আসলে গুড়া এনার্জেটিক জিনিস। আর যেহেতু আমি আসছি এই গোলাপগঞ্জ উপজেলায় অবহেলিত মানুষের কাজ করার জন্য। ব্যানার ব্যবহার করতে পারবেন। ব্যানারের ক্ষেত্রফলটা হবে কত? 3 মিটার বাই, এই ব্যানারের সংখ্যার মধ্যে বলা আছে 3 মিটার বাই 1 মিটার। তো সেই দোয়াতখালি কলম আমি পেয়েছি এবং সেটার মাধ্যমে আমাদের গোলাপগঞ্জের আপামর মানুষের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলে আমি বিশ্বাস করি। আগামী 8 মে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গোলাপগঞ্জে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সিলেট জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে এ প্রতীক বরাদ্দ অনুষ্ঠান সম্পন্ন হয়। গোলাপগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে 3 জন, ভাইস চেয়ারম্যান পদে 5 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রতীক পেয়েছেন। চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেওয়া বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর কাদির শাফি এলিম পেয়েছেন দোয়াত কলম, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য শহীদুর রহমান চৌধুরী জাবেদ পেয়েছেন গুড়া ও ব্রাজিল যুবলীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক আবু সুফিয়ান উজ্জ্বল আনারস প্রতীক পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফরহাদ আহমদ তালা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান, মোহাম্মদ আজম টিয়া পাখি, মোহাম্মদ লবিবুর রহমান টিউবওয়েল, আকমল হোসেন বই ও মোহাম্মদ নাবেদ হোসেন চশমা প্রতীক পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলিনা আক্তার শিলা ফুটবল ও মুসাম্মদ নার্গিস পারভিন কলস প্রতীক পেয়েছেন। প্রতীক বরাদ্দের পূর্বে সিনিয়র জেলা নির্বাচন কমিশনার মোহাম্মদ জিল্লুর রহমান প্রার্থীদের নির্বাচনী আচরণবিধির দিক নির্দেশনা প্রদান করেন। সবার ক্ষেত্রে আপনার সভা অনুষ্ঠানে যদি কেউ বাধাদান সৃষ্টি করে, সেক্ষেত্রে সেটার প্রতিবাদ আপনি নিজে করবেন না, আপনি পুলিশের শরণাপন্ন হবেন, লিখিত অভিযোগ করবেন আমাদের কাছে, পুলিশে করবেন, তখন সেটার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে। আপনারা নিজেরা কিন্তু ব্যবস্থা নিতে পারবেন। যে পোস্টার আমরা করব সেটার সাইজ হবে 60 সেন্টিমিটার বাই 45 সেন্টিমিটার, এর বেশি হতে পারবে না। এবং এখানে আপনার ছবি দিতে পারবেন এবং আপনার প্রতীকের ছবিও দিতে পারবেন। তাছাড়া আপনি অন্য আপনার কোনো রাজনৈতিক দলে যদি আপনি করে থাকেন, সেখানে ওই দলীয় প্রধানের ছবি দিতে পারবেন না। এবার আপনারা ব্যানার ব্যবহার করতে পারবেন। ব্যানারের ক্ষেত্রফলটা হবে কত? 3 মিটার বাই, এই ব্যানারের সংখ্যার মধ্যে বলা আছে 3 মিটার বাই 1 মিটার। ব্যানার কাপড়ের করবেন, কাপড়ের। প্রতীক পেয়ে প্রার্থীরা বেশ আনন্দিত। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে বলে মনে করেন তারা। আমি আজকে দোয়াত কলম প্রতীক পেয়েছি, এটাই আমি চেয়েছিলাম। আমার খুব পছন্দের প্রতীক, কারণ হচ্ছে যে 2041 সালের স্বপ্নের বাংলাদেশ এবং একটি স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আমাদের বাচ্চাদেরকে, আগামী প্রজন্মের বাচ্চাদেরকে যুগ উপযোগী গড়ে তোলার জন্য যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শিক্ষা। তো সেই দোয়াতখালি কলম আমি পেয়েছি এবং সেটার মাধ্যমে আমাদের গোলাপগঞ্জের আপামর মানুষের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলে আমি বিশ্বাস করি। আসলে গুড়া এনার্জেটিক জিনিস। আর যেহেতু আমি আসছি এই গোলাপগঞ্জ উপজেলায় অবহেলিত মানুষের কাজ করার জন্য, যে জায়গায় উন্নয়নের ছোঁয়া লাগেনি সেই জায়গা থেকে আমার উন্নয়নের যাত্রা শুরু হবে। তো আমি মনে করি এই প্রতীকটা আমার কাছে ভালো লেগেছে, কারণ এটা এনার্জেটিক জিনিস, এটা আমাকে এনার্জি দেবে এবং তরুণ যুব সমাজ এই প্রতীকটা অনেক পছন্দ করে। 8ই মে সবাই মিলে আমরা গুড়ার প্রতীকে ভোট দিয়ে আমরা তরুণ যুব সমাজ তথা আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ান সবাইকে নিয়ে আমরা পরিবর্তনের মাধ্যমে গোলাপগঞ্জকে একটি শিক্ষাবান্ধব, স্মার্ট, নান্দনিক, বাস্তবিক রূপে একটি আধুনিক উপজেলা গঠনে কাজ করব। আমি আগামী গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে ইতিমধ্যে আমি আমার প্রতীক আনারস প্রতীক বরাদ্দ পেয়েছি। আমি গোলাপগঞ্জ উপজেলার সর্বস্তরের জনসাধারণ, ভোটার, দলমত নির্বিশেষে, ধর্মবর্ণ নির্বিশেষে সকলের দোয়া, সহযোগিতা এবং ভোট চাচ্ছি। বিশেষ করে গোলাপগঞ্জ উপজেলা সহ সিলেটের বিভিন্ন দেশে অবস্থানরত সকল প্রবাসী ভাইয়েরা যারা আছেন, সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করছি এবং ভোট চাচ্ছি। এবং পাশাপাশি যেহেতু আমি একজন যুবক, আমি গোলাপগঞ্জের সর্বস্তরের যুবক, তরুণ সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ সকলের সহযোগিতা এবং ভোট চাচ্ছি। প্রতীক বরাদ্দের পর থেকে গোলাপগঞ্জ উপজেলা জুড়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। শাকির আহমদ, SRI TV।
SRI TV, your voice, your media.